প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবারও হাজির হয়েছি আপনাদের সামনে সূচকের অধ্যায় নিয়ে। আমাদের আজকের ক্লাস সূচকের টাইপ 2 অধ্যায় সূচক টাইপ 2 এর উপর। আমরা গতদিন হচ্ছে টাইপ 1 এর উপর ক্লাস নিয়েছিলাম। ওটা আমাদের প্রথম ভিডিওতে আছে। আপনারা যারা আমাদের টাইপ 1 ভিডিওটি দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আগে টাইপ 1 ভিডিওটা দেখে নিন। অবশ্য এখনও আমরা বেসিক লেভেলে আছি, এখনও অ্যাডভান্স লেভেলে যাইনি। আপনারা টাইপ 2 থেকে শুরু করলেও আশা করি কোনো সমস্যা হবে না। আমাদের প্রথম যে প্রশ্নটি 16 × 4⁴ = 1 হলে এর মান নির্ণয় করো। এটা আমাদের চারটা অপশান আছে। অপশানগুলো হচ্ছে এ নম্বরে হচ্ছে 2, বি নম্বরে আমাদের অপশান আছে -2, সি নম্বরে অপশান আছে 4 এবং ডি নম্বরে আমাদের অপশান হচ্ছে -4। এই চারটির মধ্যে কোনটি আমাদের সঠিক উত্তর? তো আমরা সরাসরি আমাদের যে অঙ্কটা আছে আমরা সরাসরি অঙ্ক চলে যাই। 16 × 4⁴ = 1, এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে যেহেতু এখানে সমান সমান চিহ্ন আছে মাঝখানে, তাহলে আমাদের বা দিয়ে শুরু করতে হবে। 16 মানে আমরা কি জানি 2⁴ ইন্টু এখানে দেখেন 4 আছে, 4টা আমরা লিখলাম, আর এখানে কত আছে এ আছে, এটা আমরা রেখে দিলাম। আমরা একটা লাইন করি, বা 2⁴, এই 4কে আবার আমরা লিখতে পারি 2² এটা আমরা আগের লাইনেও লিখতে পারতাম, কিন্তু একটা লাইন একটু বেশি করলাম, বা 2⁴, যেহেতু আমাদের বেশ সমান, আমাদের যদি বেশ সমান হয় তাহলে কি হবে, চলকগুলা আমাদের যোগ হয়ে যাবে। ওকে, = কত, ডান পাশে আছে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1। আর আমরা এখানে 2⁴ কেন নিলাম? যেন আমরা উভয় পক্ষ থেকে 2 এবং 2 কেটে দিতে পারি। তাহলে আমরা উভয় পক্ষ থেকে আমরা বেসটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা কী পেলাম? 4 + 2a = কত পেলাম? 0 পেলাম। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কত পাবো? 2a = 4। সুতরাং এখানে -4 আসবে, যেহেতু বাম পাশে প্লাস আছে তাহলে ডান পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। সুতরাং a = -4/2 কত পাবো? কাটাকাটি করলে আমরা পাচ্ছি -2, অর্থাৎ আমাদের সঠিক উত্তর বি নম্বর অপশানে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা 2 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। প্রশ্নটি হচ্ছে ডিওয়াইডি অর্থাৎ যুব উন্নয়ন কর্মকর্তা পদে এসেছিল 1994 সালে। আমাদের অপশানগুলো দেওয়া আছে, আমরা অপশানগুলো একটু লিখে ফেলি। অপশানগুলো আমাদের প্রথমে আছে 2, বি নম্বর অপশান আছে কত? 3, সি নম্বর অপশান আছে কত? 4 এবং ডি নম্বর অপশানে আছে 5। যাই হোক, তো আমাদের অঙ্ক আছে কত? x⁴ = 81 হলে x এর মান কত? খুবই সহজ একটি অঙ্ক, আমাদের এটা দেওয়া আছে। তো আমরা লিখলাম x⁴ = কত? 81, বা x⁴ আমরা লিখতে পারি 3⁴। আমরা 3⁴ কীভাবে লিখতে পারি? আমরা 81 যে মানটা, 81 মানটাকে একটু ছোটো করার চেষ্টা করি। আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 × 7 = 81, আবার 3 দিয়ে যদি 27কে ভাগ করি 3 নং 27, আবার 3 দিয়ে যদি 9কে ভাগ করি তাহলে 3 × 3 = 9, অর্থাৎ দেখেন এখানে 3⁴ কত? 4 পেলাম। এজন্য আমরা 81 পরিবর্তে 3⁴ লিখতে পারি। যদি এখানে আমাদের কি চলক এক্স আছে আর ডান পাশে 3, কিন্তু আমাদের কি পাওয়ারটা সমান। যদি উভয় পাশে আমাদের পাওয়ার বা ঘাত সমান হয় তাহলে আমরা উভয় পক্ষ থেকে ঘাতটা বাদ দিয়ে দিতে পারি। সুতরাং x আমরা কত পেলাম? x আমরা পেলাম 3। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ সঠিক উত্তরটি আমাদের অপশান বিতে রয়েছে। আমরা 3 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। প্রশ্নে কত দেওয়া আছে? 25-এর পাওয়ার x = 5 হলে x এর মান কত? আমাদের প্রশ্নটি IBBL ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এটিও পদে আসছিল 2017 সালে। তো আমরা অঙ্কটি সলভ করার চেষ্টা করি। 25x = কত? 5 দেওয়া আছে। তো আমরা 25কে কীভাবে লিখতে পারি? আমরা একটু ডান পাশে চলে যাই। একটু ডান পাশে আমরা দেখি 25 মানে কত আমরা লিখতে পারি। 5 দিয়ে যদি ভাগ করি 25কে তাহলে কি 5 × 5 = 25, অর্থাৎ 5² অর্থাৎ 25কে আমরা 5² হিসেবে লিখতে পারি। কিন্তু 25-এর উপরে একটা কী ছিল? একটা আমাদের x ছিল, এই জন্য আমরা এক্সটাকে রেখে দিলাম এবং ডান পাশে একটা 5 রেখে দিলাম। ওকে, এখন আমাদের ডান পাশে যে 5টা আছে সে 5টার উপরে কোনো মান নেই। কোনো মান না থাকার অর্থ হচ্ছে তার উপরে অন থাকা। আমাদের একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমাদের যদি বেস সমান হয় তাহলে বেস উভয় পক্ষ থেকে আমরা বেসটাকে বাদ দিতে পারি, অর্থাৎ বাকি থাকে বাম পাশের ঘাত সমান
আমাদের ডান পাশে যে ঘাত বা পাওয়ার থাকে সেই মানটা। সুতরাং এক্সের সাথে যেহেতু 2 গুণের সম্পর্কে আছে, তাহলে ডান পাশে গিয়ে সে ভাগের সম্পর্কে হয়ে যাবে। অর্থাৎ আমাদের 3 নম্বর যে প্রশ্নটা, 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাফ, যেটা আমাদের ক নম্বর বা এ নম্বর অপশানে দেওয়া আছে। আমাদের 4 নম্বর প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। আমাদের প্রশ্নে বলা হয়েছে 4√x তার কিউব ইকুয়াল টু 2 হলে এক্স কিউ এর মান নির্ণয় করো। এক্স কিউ এর মান নির্ণয় করছে, এক্স কিউ এর মান নির্ণয় করতে বলছে। অপশানগুলো আমাদের দেওয়া আছে, 16 দেওয়া আছে, খ নম্বর অপশান দেওয়া আছে হচ্ছে আমাদের 32, গ নম্বরে দেওয়া আছে 64, সরি বাংলা ইংলিশ হয়ে গেল, এবং ঘ নম্বরে আমাদের দেওয়া আছে 81। যাই হোক, আমাদের যে মানটা দেওয়া আছে, মানটা আমরা একটু যাই হোক মানটা আরেকবার আমরা একটু লিখলাম। সলিউশন 4√x তার কিউব ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তো আমরা প্রথম ক্লাসে আমরা বেসিক সম্পর্কে খুব ভালো একটা ধারণা নিয়েছিলাম, অর্থাৎ আমি তারপরেও আরেকটু মেমোরাইজ করি। একটু ডান পাশে চলে যাই, আমরা ডান পাশে যাই। যদি কখনো এরকম কোনো মান থাকে, যদি কোথাও রুট থাকে, সাপোজ এখানে রুট এ থাকলো, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার হাফ। এখন এই রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, যেমন যদি পি থাকে রুটের ভিতরে, তাহলে রুট পি এ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারি এর পাওয়ার 1/p। এখন যদি পি এর পরিবর্তে যদি 3 থাকে, তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3। যদি 3 পরিবর্তে 4 থাকে, তাহলে আমরা লিখতে পারি কত, এ টু দি পাওয়ার 1/4, তাই তো? তাহলে আমাদের যে এই যে অঙ্ক, এখানে কি আছে, 4 রুট দেওয়া আছে, অর্থাৎ এটা পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু মাঝখানে সমান চিহ্ন আছে, এজন্য আমরা বা দিয়ে শুরু করতে হবে। তাহলে এখানে কত আছে, আমাদের এক্স আছে, ওকে। 4 রুট আছে, 4 রুট মানে হচ্ছে 1/4, অর্থাৎ আমরা এই যে সূত্রটা ডান পাশে, এই সূত্রটা সর্বদা অ্যাপ্লাই করব, ওকে। আর এখানে আমাদের এক্সের সাথে কত ছিল, এক্সের সাথে একটা 3 ছিল, এজন্য আমরা সেই 3টাকে রেখে দিলাম। ইকুয়াল টু আমাদের ডান পাশে কত আছে, আমাদের ডান পাশে আছে হচ্ছে 2, আমরা 2টাকে রেখে দিলাম। আমরা পরবর্তী লাইনে চলে যাই। বা এক্স 1/4, এখানে একের সাথে 3 গুণ করলে এখানে 3 হয়ে যায়, তাহলে 3/4, ওকে। তার পাওয়ার আমি দিলাম হচ্ছে 4 ইকুয়াল টু 2 পাওয়ার 4, অর্থাৎ আমি উভয় পক্ষকে পাওয়ার 4 দ্বারা গুণ করে দিলাম। বা পরবর্তী লাইনে আমরা চলে যাই, এক্স তার পাওয়ার 3/4 ইন্টু 4। এখন দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই 4 আর এই 4 কেটে যায়, আর ডান পাশে 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে বাম পাশে আমাদের কত থাকতেছে, যেহেতু 4 কাটা যাচ্ছে, তাহলে অবশিষ্ট থাকে হচ্ছে আমাদের এক্স কিউব ইকুয়াল টু কত, এক্স কিউব ইকুয়াল টু 16, যেটা আমাদের উত্তরে চাওয়া হয়েছে। আমাদের উত্তরে কিসের মান চাওয়া হয়েছে, এক্স টু দি পাওয়ার 4 এর মান চাওয়া, এক্স কিউ এর মান চাওয়া হয়েছে, এক্স টু দি পাওয়ার 4 না, এক্স কিউ এর মান চাওয়া হয়েছে, যেটা আমাদের সরাসরি উত্তরে বের হয়ে গেছে। তাহলে এক্স কিউ এর মান কত, এক্স কিউ এর মান হচ্ছে 16, যেটা আমাদের ক নম্বর অপশানে রয়েছে। আমরা আমাদের 5 নম্বর অঙ্কের দিকে একটু খেয়াল করি। এখানে প্রসেস বলা হয়েছে এক্স মাইনাস কিউব মাইনাস 0.001 ইকুয়াল টু 0 হলে এক্স কিউ এর মান বের করতে বলছে আমাদের। এটা তো আমাদের এক্স কিউ এর মান বের করতে বলছে। অঙ্কটি রাকাবে, অর্থাৎ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 2017 সালে এসেছিল। তো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তাহলে আমরা অঙ্কটা একটু লিখে ফেলি, এক্স মাইনাস 3 মাইনাস 0.001 ইকুয়াল টু কত, 0, এটা দেওয়া আছে, ওকে। বা পরবর্তী লাইনে চলে যাই, কোনো কিছুর ইনভার্স অর্থ হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা, অর্থাৎ মাইনাসটা চলে যাবে। কোনো ইনভার্স মানে হচ্ছে 1 বাই ওই সংখ্যাটা, যেহেতু এখানে মাইনাস আছে, এজন্য আমরা 1 বাই এক্স কিউ লিখলাম। ইকুয়াল টু, এখানে দেখেন মাইনাস একটা মান আছে, মাইনাস মানটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে 0.001 আমরা লিখতে পেলাম। বা 1 বাই এক্স কিউব ইকুয়াল টু, এখানে দশমিক আছে, দশমিকের জন্য আমরা নিচে 1 নিলাম, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, 3টা সংখ্যা, তাহলে আমরা 3টা শূন্য বসিয়ে দিলাম, আর উপরে বাকি থাকলো কি, 1 বাকি থাকলো, অর্থাৎ দশমিকের জন্য 1, পরে 3টা সংখ্যা আছে, 3টা শূন্য, আর উপরে অবশিষ্ট থাকলো কত, তাহলে 1 অবশিষ্ট থাকলো, ওকে।
তাহলে এটাকে আমরা এখন বিপরীতকরণ করে ফেলি, অর্থাৎ আমরা এটাকে উল্টায় দিই। এক্স কিউব ইকুয়াল টু কত পেলাম? তাহলে 1000। আমাদের এখানে এক্স কিউর মান বের করতে বলছে প্রশ্নে, তাহলে যেটার রেজাল্ট আমাদের এক্স কিউর মান আসছে কত? 1000 আসছে, যেটা আমাদের ক নম্বর অপশানে রয়েছে। যদি আমাদের এক্স এর মান বের করতে হতো তাহলে এক্স কিউটা ওইদিকে গিয়ে কিউব রুট হয়ে যেত, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসতো 10। তো আপনারা খেয়াল করবেন যে পরীক্ষাতে আসলে কোন মানটি চাওয়া হয়েছে। এবারে যে প্রশ্ন 6 নম্বর প্রশ্নটি, এই প্রশ্নটিও আমাদের রাকাব 2017 সালে এসেছে। হয়তোবা 2017 সালে রাকাবের প্রিয় জায়গা ছিল হচ্ছে সূচকের অধ্যায়টা। তো আমরা অঙ্কটা লিখে ফেলি। অঙ্কতে আছে 1000, তার পাওয়ার হচ্ছে x/3 ইকুয়াল টু আছে কত? ইকুয়াল টু সরি, এখানে 30 না, এখানে আসলে 10, 10 30 না, এখানে 10। তো আমরা এখানে লিখলাম 10। ওকে, পরবর্তী লাইনে চলে যাই। 1000 অর্থ হচ্ছে 10 তার কিউব, অর্থাৎ একের পরে 3টা শূন্য। আর দেখেন 1000-এর উপরে আমাদের কত দেওয়া আছে? x/3 দেওয়া আছে, সেটা গুণাকারে লিখে দিলাম, যেহেতু ওটা পাওয়ার গুণের সম্পর্ক। ইকুয়াল টু আমাদের মান আছে কত? ডান পাশে আছে 10 দেওয়া। ওকে, তো আমরা একটু খেয়াল করি, এখানে 3 এবং 3 কেটে গেল। তাহলে পরবর্তী লাইনে আমরা চলে যাই, বা 10 পাওয়ার x অবশিষ্ট থাকলো, আর ডান পাশে 10, কোনো সংখ্যার উপর কোনো পাওয়ার নাই, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে আমরা অন ধরে নিতে পারি, বা আমরা সর্বদা অন ধরবো, অর্থাৎ কোনো পাওয়ার নেই মানে অন আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা দেখি উভয় পক্ষে আমাদের কি, উভয় পক্ষে আমাদের চলকটা সমান, অর্থাৎ এ পাশেও 10 আছে, এ পাশেও আমাদের 10 আছে, অর্থাৎ উভয় পক্ষে যদি আমাদের চলক সমান হয় তাহলে আমরা চলক বাদ দিয়ে দিতে পারি। সুতরাং এক্স ইকুয়াল টু আমরা পেলাম 1, অর্থাৎ এই 1ই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের বি নম্বর অপশনে রয়েছে। আমরা 8 নম্বর প্রশ্নটার দিকে খেয়াল করি। x/2 তার পাওয়ার হচ্ছে a+1 ইকুয়াল টু 1 হলে a এর মান আমাদের বের করতে বলেছে। আসলে পাওয়ারটা একটু অনেক উপরে মনে হচ্ছে, এটা কোনো সমস্যা না। আমরা অঙ্কটা লিখে একটু, x/2 a+1 ইকুয়াল টু কত আছে? 1 আছে। বা আমরা পরবর্তী লাইনে চলে যাই, x/2 তার পাওয়ার কত? a+1 ইকুয়াল টু, একটু আমরা ডান পাশে খেয়াল করি। আমি গতদিন বলছিলাম কোনো কিছুর পাওয়ার 0 মানে হচ্ছে 1, অর্থাৎ আমাদের যত বড় মান হোক না কেন তার পাওয়ার যদি 0 হয় তাহলে তার রেজাল্ট হচ্ছে 1। তাহলে 1 ইকুয়াল টু, আমরা এখানে x/2 তার পাওয়ার 0 ইকুয়াল টু কত লিখতে পারি? 1 লিখতে পারি। তাহলে এখানে আমাদের ডান পাশে 1 দেওয়া আছে, তাহলে 1 এর পরিবর্তে আমরা x/2 তার পাওয়ার 0 লিখতে পারি। আর আমরা 1 এর পরিবর্তে x/2 কেন লিখলাম? কারণ আমাদের বাম পাশে চলক x/2 আছে, চলক মানে বেজ x/2 আছে, ডান পাশেও আমাদের বেজ আছে কত? ডান পাশেও আমাদের বেজ সমান করার জন্য আমরা 1-এর পরিবর্তে x/2 লিখলাম এবং তার পাওয়ার দিলাম 0, অর্থাৎ আমরা তো আগেই বলেছি কোনো কিছুর পাওয়ার 0, কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 মানে হচ্ছে তার রেজাল্ট হচ্ছে 1, তাহলে 1-এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। সুতরাং উভয় পক্ষ থেকে আমরা বেসটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে অবশিষ্ট থাকলো কি? a+1 ইকুয়াল টু 0 থাকলো। সুতরাং আমরা +1টাকে ডান পাশে নিয়ে গেলাম, তাহলে কত পেলাম? -1, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে -1, যেটা আমাদের ডি নম্বর অপশনে রয়েছে। এই অঙ্কটি 11তম এনটিআরসি অর্থাৎ 11তম নিবন্ধন পরীক্ষাতে এসেছিল। আমরা 9 নম্বর প্রশ্নটা খেয়াল করি। 2 টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু কত দেওয়া আছে? 1/64 হলে x এর মান কত? x ইকুয়াল টু হোয়াট? এটা LGED 2021 সালের পরীক্ষাতে এসেছিল হিসাব সহকারী পদের জন্য। তো আমাদের অঙ্ক আছে কত? এটা দেওয়া আছে, তো আমরা একটু অঙ্কটা লিখে ফেলি। 2 টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু কত আছে? 1/64 আছে। আমরা পরবর্তী লাইনে চলে যাই। 2 টু দি পাওয়ার x - 6 ইকুয়াল টু এখানে 64 আছে, 64 পরিবর্তে আমরা কত লিখতে পারি? আমরা একটু ডান পাশে রাফ করে আসি। 64কে আমরা 2 দিয়ে ভাঙাতে পারি, 32 দুগুণে 64, আবার 2 দিয়ে ভাগ করতে পারি, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, অর্থাৎ আমরা 2 পেলাম কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ 2 পেলাম হচ্ছে 6টা। তাহলে আমরা এখানে লিখলাম 2 টু দি পাওয়ার 6। আশা করি এটুকু বুঝতে পারছেন। আমরা পরবর্তী লাইনে চলে যাই। 2 টু দি পাওয়ার কত আছে? x - 6 আছে, আমরা লিখে দিলাম ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 6 আছে। এটাকে যদি আমরা উল্টায় ফেলি তাহলে আমাদের একটা ইনভার্স চলে আসবে।
তাই তো? ইনভার্স থাকলে নিচে 1 বাই ওই সংখ্যাটা লেখা যায়। আর যদি কোনো সংখ্যা নিচে থাকে, নিচ থেকে আমরা উপরে আনতে গেলে, নিচ থেকে আমাদের উপরে আনতে গেলে একটা ইনভার্স চলে আসবে। তো এখন দেখেন আমাদের উভয় পক্ষে বেস কত? বেস হচ্ছে 2। যদি বেস সমান থাকে তাহলে আমরা উভয় পক্ষ থেকে সেই বেসটাকে বাদ দিয়ে দিতে পারি। সুতরাং আমরা 2 উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, তাহলে অবশিষ্ট থাকলো কত? x - 6 ইকুয়াল টু ডান পাশে কত আছে? -6। বা পরবর্তী লাইনে চলে যাই, ডান পাশে -6 আছে, বাম পাশ থেকে -6 ডান পাশে গিয়ে হয়ে গেল +6। সুতরাং x ইকুয়াল টু -6 থেকে +6 চলে গেলে 0 থাকে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের সঠিক উত্তর এ নম্বর অপশনে রয়েছে। আমরা আমাদের 10 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। আমাদের 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? √5 তার পাওয়ার আছে 2x + 1 ইকুয়াল টু কত? 25 দেওয়া আছে। তো আমরা সরাসরি অঙ্কটা শুরু করি, অঙ্ক নতুন করে আর লিখলাম না, বা পরবর্তী লাইনে আমরা চলে গেলাম। এখানে রুট মানে কি? রুট মানে হচ্ছে হাফ। তাহলে আমরা 5 রুট মানে কি বলছি? রুট মানে হচ্ছে হাফ, হাফটা রেখে দিলাম। এর সাথে পাওয়ার কত ছিল? যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা আমরা গুণ আকারে লিখে দিলাম। 2x + 1টাকে আমরা গুণ আকারে রেখে দিলাম। ডান পাশে আমাদের কত আছে? 25 আছে। 25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার, অর্থাৎ 5কে স্কোয়ার করলে 5 5 25। এখন দেখেন উভয় পক্ষে আমাদের চলক সমান, অর্থাৎ উভয় পক্ষে আমাদের 5 আছে। যদি চলক সমান হয় তাহলে সূত্র অনুযায়ী আমরা চলকটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে বাম পাশে আমাদের যে মাত্রা বা ঘাতটা রয়েছে সেই ঘাত সমান সমান হচ্ছে আমাদের ডান পাশের ঘাত বা পাওয়ার, অর্থাৎ বাম পাশের পাওয়ার এবং ডান পাশের পাওয়ারটা আমরা লিখে দিলাম। এখন আমাদের এখানে হাফ আছে, তাহলে হাফটাকে ডান পাশে আর গুণ করে দিলাম আমরা। এখানে থাকলো 2x + 1, আর এই ওই দুইয়ের সাথে কি গুণ হয়ে হলো হচ্ছে 4, বা 2x + 1 ইকুয়াল টু, সরি এখানে আমরা আর 1 রাখলাম না, এটা বাদ, 4 - 1 অর্থাৎ থাকলো কত? 3। সুতরাং x ইকুয়াল টু, এক্সের সাথে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা ডান পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 3/2, যেটা আমাদের সি নম্বর অপশনে রয়েছে। অঙ্কটি পায়রা বন্দর 2025 সালে এসেছিল পায়রা বন্দরে। তো আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। আমরা আমাদের 11 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। 11 নম্বর প্রশ্নটি MBA 2009 সালের পরীক্ষাতে এসেছিল। যাই হোক, তো আমরা দেখি আমাদের এখানে মানটা কত দেওয়া আছে বাম পাশে। সে মানটা আমরা আমরা একটু লিখি। 2x + 3 ইকুয়াল টু কত আছে? 32 আছে। বা 2x + 3 ইকুয়াল টু, দেখেন আমরা 32কে কীভাবে লিখতে পারি? আমরা 32কে লিখতে পারি হচ্ছে, 32কে যদি আমরা ছোট করি তাহলে 16 × 2 = 32, 8 × 2 = 16, 4 × 2 = 8, 2 × 2 = 4, অর্থাৎ 2 পাওয়ার 5। এখানে 1 2 3 4 5, 5টি আছে, এজন্য 2 কত লিখতে পারি? আমরা 5 লিখতে পারি। এখন আমাদের কি উভয় পক্ষে চলক সমান? উভয় পক্ষে চলক সমান থাকলে আমরা চলকটা বাদ দিতে পারি। বাম পাশের যে পাওয়ারটা সমান সমান ডান পাশের পাওয়ারটা লিখে দিলাম, বা x = 5 - 3 সাইড চেঞ্জ করলাম। সুতরাং আমরা x = কত পেলাম? x = পেলাম 2, অর্থাৎ x এর মানটা আমাদের বের হয়ে গেল। আমাদের এখন এই মানটার মান, অর্থাৎ 3x + 2 এর মানটা বের করতে হবে। যেহেতু আমরা x এর মানটা পেয়ে গেছি, তাহলে 3x + 2 এর মান বের করা আমাদের পক্ষে কোনো ব্যাপারই না। সুতরাং আমরা প্রদত্ত রাশিতে চলে যাই। সুতরাং প্রদত্ত রাশিটা কত আছে? 3x + 2, তাই তো? তাহলে 3x এর মান আমরা কত পেয়েছি? 2 পেলাম, প্লাস 2 ইকুয়াল টু কত? 3^4। 3^4 মানে হচ্ছে 3কে 4 বার গুণ করা। ওকে, তাহলে 3 3 9, 9-এর সাথে 3 গুণ করলে 3 নং 27, 27-এর সাথে আমরা 3 গুণ করলে পাবো কত? 81 পাবো। অর্থাৎ আমাদের এটার রেজাল্ট হচ্ছে 81। অঙ্কটা দেখতে একটু উদ্ভট হলেও আমাদের সমাধানটা খুবই সহজ। এটা অনেক সময় লিখিততে আসতে পারে, আবার MCQ পরীক্ষাতে আসতে পারে। যদিও এটি MCQ পরীক্ষাতে আসছিল, কিন্তু অঙ্কটা বেশি বড় হওয়ার কারণে আমি অপশানগুলো রাখিনি। আপনারা আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। আমরা 12 নম্বর অঙ্কটা একটু দেখি। আমাদের 12 নম্বর অঙ্কটি কিন্তু DBBL, অর্থাৎ ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 2009 সালে এসেছিল। অঙ্কটা দেখতে খুবই বড় মনে হচ্ছে। যাই হোক, বড় মনে হলেও অঙ্কটি খুবই সহজ। তো
আমরা অঙ্ক নতুন করে আর লিখলাম না, যেহেতু আমাদের উপরেই আছে, আমরা সরাসরি অঙ্কে চলে যাই, সমাধানে চলে যাই। দেখেন আমরা এখানে কত আছে, 16 আছে। 16 মানে কত? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 4টা 2 গুণ করলে আমরা 16 পাবো। আর আমাদের এখানে পাওয়ারটা কত ছিল? আমাদের এখানে ইন্টু পাওয়ারটা কত ছিল, সে পাওয়ারটা আমরা লিখে দিলাম ট্রাইজ এক্স প্লাস 3। আমরা সরাসরি অঙ্কে সমাধানে চলে গেছি। আর এখানে আবার কি আছে, আমাদের 4 আছে। 4কে আমরা কি লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 তার স্কোয়ার। বাইরে কত আছে মানটা? ট্রাইজ এক্স প্লাস 6, ওটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিলাম। আমরা এটা কেন করলাম? এটা করলাম যে উভয় পক্ষে আমাদের চলক সমান, বেস সমান করার জন্য। দেখেন বাম পাশেও আমাদের বেস 2 হয়ে গেল, ডান পাশেও আমাদের বেসটা কত হয়ে গেল? 2 হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। তাহলে উভয় পক্ষ থেকে আমরা বেসটাকে এখন আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমরা বাম পাশের যে ঘাতটা আছে, ঘাত বা পাওয়ার, সেই ঘাতটা লিখে দিলাম। তাহলে 4 ইন্টু ট্রাইজ এক্স প্লাস 3টা রেখে দিলাম। আর ডান পাশের কত থাকলো? 2 ইন্টু ট্রাইজ এক্স প্লাস 6, বা এখন আমরা গুণ করে দিই। 4 দুগুণ 4 দিয়ে ট্রাইজ এক্সকে গুণ করে দিলাম। 4 দুগুণ 8x প্লাস 12 ইকাল টু 3 দুগুণ 6x প্লাস 6 দুগুণ কত? 12। ওকে, 6xটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম, তাহলে 6xটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর এই 12কে আমরা ডান পাশে নিয়ে গেলাম। ওকে, বা এখানে বিয়োগ করলে আমরা পেলাম ট্রাইজ এক্স ইকাল টু 12 থেকে 12 চলে গেলে 0, সুতরাং এক্স ইকাল টু কত পেলাম? 0 ডিভাইডেড 2। সুতরাং এখানে বা দিলাম, তাহলে আরেকটা লাইন যেহেতু করতেছি, তাহলে এক্স ইকাল টু আমরা কত পেলাম? 0 পেলাম। অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 0, অর্থাৎ এত বড় একটা অঙ্ক, বাট আমাদের রেজাল্ট হচ্ছে মাত্র 0, যেটা আমাদের এ নম্বর অপশনে রয়েছে। তো এই 12টি প্রশ্ন, 12টি অঙ্ক আজকে আমাদের লেকচারে ছিল। তো আশা করি আপনারা সবগুলো অঙ্কই বুঝতে পারছেন। আপনাদের ছোট একটু হোমওয়ার্ক দেওয়া থাকবে, অর্থাৎ আপনাদের কিছু প্র্যাকটিসের জন্য আমি কিছু অঙ্ক দিয়ে দিব আমাদের শেষের দিকে। আপনারা অবশ্যই অঙ্কগুলো দেখে অঙ্কগুলো বাসায় বসে প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস শেষে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে উত্তরগুলো জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে 5টির মতো অঙ্ক দিব, আপনারা অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। তো এ পর্যন্ত ছিল আজকে আমাদের আয়োজন। আপনারা যারা ক্লাস 1টা করেন নাই, অর্থাৎ সূচকের বেসিক ধারণা বা বেসিক যে সূত্রগুলো, যে যারা ক্লাসটা করেন নাই, তারা আমাদের লেকচার 1 বা সূচকের ক্লাস 1 যেটা আছে সেখান থেকে দেখে আসতে পারেন, তাহলে আরও ক্লিয়ার হবেন। আমরা চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের গণিতের সকল অধ্যায়ের উপর লেকচার আনতে, এবং আমরা ওটা প্লে লিস্ট আকারে করে দিব, যাতে আপনাদের খুঁজতে কোনো সমস্যা না হয়। এবং আমাদের ভিডিওগুলো দেখলে আপনাদের আশা করি আলাদাভাবে কোথাও কোনো বেস করা লাগবে না, বা কোনো পেইড কোর্সও কেনা লাগবে না। তো ধন্যবাদ সবাইকে। আমি কিছু প্রশ্ন দিয়ে দিব, সেগুলো আপনারা সমাধান করবেন। তাছাড়া আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বা আপনারা পারেন নাই, সূচকের অধ্যায়ের উপর এমন কোনো অঙ্ক চলে আসছে আপনাদের সামনে, আপনারা পারেন নাই, আপনারা অবশ্যই সেই অঙ্কটা কমেন্টস করবেন, আমি আপনাদের সলিউশন দিয়ে দিব। যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ছোটো আকারে ভিডিও আকারে কমেন্ট সেকশনে আমি অ্যাড করে দিব। তো ধন্যবাদ সবাইকে।